পৌঁছে গেছি সুন্দরবন। এই নদী পার হবো। এই নদী পার হবো এখন। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুল বাবা বিবাহ শো। আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস করবেন। হাই গাইস, আমি পৌঁছে গেছি এখন জয়নগর। এখান থেকে টেকার ধরে যাব সুন্দরবনের দিকে। দেখি যাওয়া যাক। তো আমি টেকারে উঠে গেছি, টেকারে করে এখন যাচ্ছি। যাব হচ্ছে ঢাকির মোড়। ঢাকির মোড় থেকে ওখান থেকে নৌকো পার হয়ে ঢাকি নদী পার হয়ে যাব একটা সুন্দরবনের একটা দ্বীপে। সেই দ্বীপে গিয়ে একটু ঘুরবো ফিরবো, একদিনের ট্যুর। ঘুরে ফুরে চলে আসবো, আবার বাড়ির দিকে রিটার্ন হব। তাই এখন টেকারে করে যাচ্ছি। টেকারওয়ালা ভাই বললো 1.5 ঘন্টা সময় লাগবে, যিনি টেকার চালাচ্ছেন। তো জয়নগর থেকে ঘন্টা দেড়েকের রাস্তা ঢাকির মোড়। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো ভিডিও, খুব ভালো লাগবে আপনাদের। সুন্দরবনের একটি গ্রামের সৌন্দর্য তুলে ধরেছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর এখানের মাঝির মুখে শুনতে পারলাম ওখানে একটা ওই গ্রামে একটা হরিনাম হচ্ছে দ্বীপের মধ্যে। চলো ওই হরিনামেও যাব, ওটাও দেখাবো। আর যদি আমি ওখানে যদি সেবা পেয়ে যাই, ভোগ পেয়ে যাই, তাহলে আর আমাকে হোটেলে খেতে হবে না, তাহলে আমি ওখানেই সেবা নিয়ে নেবো। আমি এখন নৌকোয় উঠে গেছি। আর ভিডিওটা একদম টানবে না, পুরো শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে, খুব মজা পাবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো ফাইনালি আমি নৌকোতে উঠে গেলাম, নৌকো ছেড়ে দিয়েছে। এবার নৌকোয় করে যাচ্ছি। দেখুন এই ঢাকি নদীর সাইডে কত সুন্দর লাগছে, কত সুন্দর ভিউ। আর আমি যাব ঢাকি নদীর ওপারে। ঢাকি মোড় থেকে নৌকো পার হয়ে 5 টাকা দিয়ে নৌকো পার হলাম হচ্ছে আর কি। দিয়ে ওপার গিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখাবো, বনের ভিতরে ঢুকবো, সুন্দরবনের ভিতরে। যদি দেখতে পাই বাঘ, দেখুন নৌকোয় সব লোক উঠে গেছে, এবার নৌকোয় ছাড়বে। যদি বাঘ দেখতে পাই তো কপাল ভালো, মনে হয় না পাবো, কেননা বাঘ দেখা আর ভগবানের দেখা সমান। চলো দেখো, আমরা সবাই উঠে গেছি, আরও কত প্যাসেঞ্জার উঠেছে। এখন নৌকো ছেড়ে দিয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। চলুন দেখুন সুন্দরবনের কত সুন্দর ভিউ, কত সুন্দর জঙ্গল, আর কত ছোট ছোট ডোবা। আমাদের এখানে ডোবা বলি কি ছোট ছোট পুকুর বলি। এগুলি সব জোয়ারের সময় জল চলে আসে জঙ্গল পেরিয়ে, আর এই গর্তগুলোতে জল ভরে যায়। আর দেখুন কত সুন্দর ভিউ, কত ভেতরে ঢুকেছি, কিন্তু বাঘ দেখতে পাচ্ছি না। বাঘ মামা কোথায়? বাঘ মামা তো দেখতেই পাচ্ছি না, আর মনে হয় না দেখতে পাবো। তো এত খুঁজছি, বাঘ মামাকে খুঁজে পাচ্ছি না। তো অনেক পোকামাকড় অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু বাঘকে দেখতে পাচ্ছি না। একটা কুমিরও দেখতে পাইনি এখনও পর্যন্ত। বাঘের দেখা আর ভগবানের দেখা আগেই বলেছি যে কপাল। তো এই ভেতরে যাচ্ছি, আরও দেখি যদি দেখতে পাই, কিন্তু না, কোনো কিছু নেই। দেখুন এগুলি কি গাছ আমি জানি না, গাছগুলো ঠিক বলতেও পারবো না। সুন্দরবনের গাছ দেখুন, জঙ্গল দেখুন, এত জঙ্গল, এত জঙ্গল। কোথা থেকে বাঘ কখন লুকিয়ে আছে, কখন এসে থাবা দেবে বলা যায় না। থাবা দিলে তো আর কিছু করার নেই আমার। ভগবান যদি বাঁচায় তো কেউ মারতে পারবে না, তাই তো গাইস। আর এই গরমে গেছি, খুব গরম, খুব গরম। ওখানে আমি একদিনের জন্য গেছি একটা গ্রামে। গ্রামটা ঘুরে দেখব, আবার ওখানে গিয়ে শুনতে পাচ্ছি যে হরিনামও হচ্ছে, হরিনামের ওখানেও যাব। যদি ওখানে সেবাটা পেয়ে যায় দুপুরবেলায় ভালোই হবে। তো হোটেল তো এখানে দেখলাম একটা হোটেল আছে। এই দেখুন ভেড়িটা দেখুন। এখানে মাছ চাষ করে না, এখানে এমনি এরকম ডোবার মতো জল জমে যায়, মাছ চাষ করে না মনে হয়। এ দেখুন নদী থেকে সব জল এসে হয়ে গেছে। যাই হোক, ওই গ্রামে যদি দুপুরবেলা সেবাটা হয়ে যায় তো ভালোই খুব হবে, আশা করি হয়ে যাবে। কেননা এখানে যখন হরিনাম কীর্তন হচ্ছে, তারপর গণেশ পাগলের আশ্রম রয়েছে, তো আশা করছি হয়ে যাবে। বাঘ আমার কপালে মনে হচ্ছে দেখা হবে না। এত এই যে আলের মতন করা আছে, এই আলের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু বাঘ দেখতে পাচ্ছি না চোখে একটাও। এ তো
কাঁকড়া দেখতে পাচ্ছি বড় বড়, একটা সাপ দেখেছি বড়। সাপের ভয় পকেটে ফোনটা ঢুকিয়ে দৌড় দিয়েছিলাম, তাই ভিডিওটা করতে পারলাম না। যদি বাই চান্স তেড়ে আসে, এবার কী সাপ আমি বুঝতে পারিনি। এ দেখুন এখানে মাচা করা আছে, কি জানি কিসের জন্য করা আছে, বুঝতে পারছি না মাচাটা কিসের জন্য। এগুলি কি গাছ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। হেতাল গাছ না কী গাছ বলে এগুলিকে, একটু কমেন্ট করে জানাবেন। আরও ভেতরে যাচ্ছি দেখি জঙ্গলে, ভয়ও লাগছে, কিন্তু ভিডিও যেহেতু করতে এসেছি তো যেতেই হবে। একটু জঙ্গলের ভেতরে যাই, আমার সাথে কেউ নেই, আমি একাই এসেছি যেহেতু। একটু ভেতরের দিকে যাওয়া যাক। দেখুন আর ভেতরে যেতেও ভয় লাগছে। দেখুন গাইস, দেখুন এখানে নদীর জল মনে হয় চলে আসে ভেতরে, এর জন্য এত জল। এবার আর নিচের দিকে যেতে পারছি না, কাদা। আর তো শুনেছি যে এখানে গাছেও সাপ থাকে, তো ভয়ও লাগছে। এত জঙ্গলে যদি বেশিক্ষণ থাকি রিস্ক হয়ে যাবে, তাই তাড়াতাড়ি পালিয়ে যাই। হঠাৎ আজকে সুন্দরবন চলে আসলাম আপনাদের একটু ভিডিও করে দেখাবো বলে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কত জঙ্গলের ভিতরে ঢুকে এসেছি আমি বাঘ দেখবো বলে, বাঘ আর দেখতে পাচ্ছি না, বাঘ নেই। তাও রিস্ক নিয়ে লাভ নেই, তাড়াতাড়ি বেরিয়ে যাই, অনেক রিস্ক হয়ে যাবে। এখানে এক জায়গা আবার হরিনাম হচ্ছে, দেখে আসি, ওখান থেকে ঘুরে আসি। এই সেই গণেশ পাগলের সেবা আশ্রম, গণেশ পাগলের আশ্রম। আর এই জায়গাটা হচ্ছে ঢাকি নদী পার করেই, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মধ্যেই পড়ে। আর এই গণেশ খেপার আশ্রমের ভিতরে যাচ্ছি। দেখুন গণেশ খেপার মূর্তি রয়েছেন, ইনি প্রায় 400-500 বছর আগেকার। তখন সুন্দরবনে মানুষজন খুব কমই থাকতো, তখন ইনি এখানেই থাকতেন আর এখানে বসেই মায়ের সাধনা করতেন। আর মাকে উনি নাকি দেখাও পেয়েছেন। সারা ভারতবর্ষ জুড়ে ওনার নাম আছে গণেশ খেপা বলে। যাচ্ছি এবার হরিনামের দিকে, দেখি কি হরিনাম হচ্ছে ওখানে। আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা যদি হয় তো ভালো, কেন দুপুরবেলা সেবাটা নিতে হবে, নাহলে হোটেলে যেতে গেলে আমাকে পুরো ভিডিওটা করতে পারবো না। হোটেল অনেকটা দূরে। আর এখানে ঘর ভাড়াও পাওয়া যায়, আপনারা এসে ঘর ভাড়া নিয়েও থাকতে পারেন, কিন্তু আমি একদিনেই ফিরে যাব আবার ঘুরে। তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।
আর একটা সুন্দরবনের এত সুন্দর দ্বীপ, দ্বীপের মধ্যে গোটা 20টার মতন ঘর আছে, বিশাল বড় জায়গা নিয়ে এই দ্বীপটা, আর 20-25টা ঘর আছে। যাই হোক, গ্রামের মানুষদের এত সুন্দর ব্যবহার। আমি আসার সাথে সাথে এনাদের এখানে আমাকে মুড়ি দিল, জল দিল, বাতাসা দিল, খেলাম। খাওয়া দাওয়ার পর বললো, বাবা তুমি সেবা নিয়ে যাবে। দেখ, সেবা তো নিতেই হবে দুপুরবেলা, ওটাই মনে মনে ভাবছিলাম যে সেবাটা পাই নাকি। আর গ্রামের লোকদের অমায়িক ব্যবহার, এখানকার গ্রামের লোকরা এত সুন্দর ব্যবহার যে আমার খুব ভালো লাগলো। আর গ্রামে দেখুন এনারা ধান চাষ করছে। গ্রাম বললে ঠিক, একটা দ্বীপের মধ্যে 20-25টা ঘর নিয়ে একটা গ্রাম, আর চারিদিক দিয়ে জল, আর পুরো জঙ্গলে ভর্তি। আবার চলে আসলাম। সুন্দরবনের সৌন্দর্য ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মিস করতে পারছিলাম না, তাই আবার চলে আসলাম। এখানকার জল পুরো নোনতা দেখছি, দেখুন কত সুন্দর। আমি ওই গদখালি কিংবা ওই সব জায়গায় আসিনি। এইটা দেবীপুর বলে একটা গ্রাম আছে সুন্দরবনের একটা কোনায়, সেই গ্রামে এসেছি। দেখুন কত নির্জন জায়গা, এত বড় জঙ্গল, এত বড় জঙ্গল। জানি না এখানে বাঘ আছে কি না, কিন্তু সাপ দেখেছি। আর সেই সময় ফোনটা আমার পকেটে ছিল, পালাবো না কি করবো ভেবে পাইনি। হরিণও দেখতে পাইনি। দেখুন জল এখানে চলে এসছে। যেদিকে তাকাবো জঙ্গল, আর আমি এই যে আলের উপর দিয়ে যাচ্ছি। জানি না এই জঙ্গল কোথায় শেষ আছে, শেষ তো বলতে পারবো না কোথায় হয়েছে। ভয় লাগছে, বেশি দূর যেতে জঙ্গলে ভয় লাগছে, তাই বেশি রিস্ক নেওয়া যায় না বাবা। এ দেখুন গাছ জলের ইসে পড়ে গেছিল, শুকিয়ে গেছে, কেউ লোক নেই নেওয়ার। আর এখানেই সব মাছ ফাছ ধরছিল। এই দেখুন পাশে ভেরি করে জাল পেতে রাখে, জোয়ারের সময় এখানে জল ঢোকে। দেখুন জাল দেওয়া আছে, জোয়ারের সময় জল ঢোকে, আর সেই জলের সাথে মাছও ঢোকে। তো গাইস, এই জঙ্গলে বেশিক্ষণ থাকা যায় না, আর খুব রোদ, খুব গরম, পালিয়ে যায় এখান থেকে।
আমি কয়েক ঘন্টার জন্য ঘুরতে এসেছি, একটা তিরপল টানানো, এখানে একটু ছাওয়া জায়গা আছে, দাঁড়াই। কয়েক ঘন্টার জন্য ঘুরতে এসেছি, তো আমি এখন বেরিয়ে যাবো। অনেক কষ্ট হচ্ছে, এখানে গরম খুব, আর খুব রোদ, এই জঙ্গলে ঘোরা যাচ্ছে না, ভয় লাগছে যে কখন কি হয়ে যায়। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর জঙ্গল তো আপনাদের দেখালাম, কিন্তু কোনো জীবজন্তু দেখাতে পারলাম না। আর ঢুকবো না, জঙ্গল থেকে বেরিয়ে গেছি, খুব ভয় লাগছে। ঠিক আছে, চলো বাই। এখানেই সব সেবা দিচ্ছে, আর আমিও এখানেই সেবা নিয়ে নিয়েছি। সেবা নিয়ে এই যে এদের ভিডিও করলাম, কত বড় দেখুন, কত কড়াই উনুন এখানে করেছে। এ দেখুন, এ বাবারা সব সেবা দিচ্ছে, আর এত সুন্দর মন এনাদের। সুন্দরবনের মানুষের মনটা খুব ভালো, বুঝতে পারলাম। আমি ফার্স্ট টাইম আসলাম, আর একটা দ্বীপের মধ্যে একটা গ্রামে এসেছি, চারিদিক দিয়ে জল। এবার কখন যে এদের কোন বিপদ আসে, ভগবান জানি কোনো দিন এদের বিপদ না করুক। এত সুন্দর, এত ভালো মনের মানুষ এনারা। আর আমি দেবাদিদেব মহাদেবকে বলবো যে এনাদের জানি কোনো বিপদ না করুক। আর এত সুন্দর পরিষেবা দিচ্ছে এনারা, চারিদিকে গ্রামে শহরে গিয়ে সবাই মিলে গিয়ে পয়সা কালেকশান করে নিয়ে এসে 3 দিন ধরেই মেলার মতন সেবা দেয়, হরিনাম হয়, বাউল হয় গণেশ পাগলের আশ্রমে। আর গ্রামের লোকরা মিলেমিশে সবাই একসাথে এখানে সেবা নেয়, দিনরাত একদম সেবা দেয়। সকালবেলায় মুড়ি, জল, বাতাসা, দুপুরবেলায় ভাত, ডাল আর সোয়াবিন আলুর তরকারি খেলাম আজকে। দেখুন এখানে জল নোনা জল, ওই জন্য এনারা জল সেই নৌকোয় করে কিনে নিয়ে এসছে শহর থেকে, নিয়ে এসে সবাইকে সেবা দিচ্ছে। হাজারো হাজারো লোক আসবে বিকেলবেলায় আরও। আমি তো বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব, কেননা আমাকে আবার বাড়ি ফিরতে হবে, অনেক দূর বাড়ি, হুগলিতে। এবার যাই হোক, এই দেখুন এই এই পুকুরটা দেখছেন, এটা ডোবার মতন একটা, এটারও জল নোনা। আমি বুঝে পাচ্ছি না কেন। এটা জোয়ারের সময় তো এদিকে জল আসে না, ওই সাইডটায় জঙ্গলের দিকে যেখানে গেছিলাম ওদিকটা জল আসে, এদিকে বাঁধের মতন করা আছে, জল আসতে পারবে না। এ দেখুন এইখানেই রান্নাবান্না হচ্ছে, সোয়াবিন আলুর তরকারি খেলাম, ডাল খেলাম, ভাত খেলাম, খুব তৃপ্তি করে খেলাম। আর এত অসাধারণ রান্না করেছেন, যিনি রান্না করেছেন গ্রামের মারা, খুব সুন্দর রান্না করেছেন। আর আমারও খেয়ে খুব ভালো লাগলো। আমি যতটা ভাত খাই তার থেকে বেশিই খেয়ে ফেলেছি। আর এই গরমের মধ্যে একটু পাখা নেই, কারেন্টের ব্যবস্থা নেই, কোনো জেনারেটার চালিয়ে সব হচ্ছে, খুব ভালো লাগলো দেখে। আর আমি এসে যে এরকম হরিনাম দেখতে পাবো ভাবতে পারিনি। দেখুন বাবারা সেবা নিচ্ছেন, সব সাধু সন্তরা এসছেন, যে এখানে এসে এরমভাবে সেবা পাবো ভাবতে পারিনি। ঘাটে চলে এসেছি, এখান থেকে নৌকোয় করে যাব ওপার গিয়ে ওখান থেকে আবার টিকার ধরবো, ধরে জয়নগর স্টেশন যাব, স্টেশন থেকে শিয়ালদা লোকাল ধরবো, ধরে বাড়ির দিকে রওনা। একদিনের ট্রিপ ভালোই হলো, ভালোই ঘুরলাম গ্রাম ঘুরে খুব ভালো লাগলো। এখানে কীর্তন হচ্ছিলো, এখানে সেবা ফেবা নিয়ে নিলাম, ভালোই, হোটেলের পয়সাটাও বেঁচে গেল। আর এখানে নদীর জল পুরো নোনা, এই নদীটার জল পুরো নোনা। আর আপনারা এখানে কিভাবে আসবেন, শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর ধরে আপনারা জয়নগরে নামবেন। জয়নগরে নেমে ওখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের ফলের বাজার দিয়ে বাইরে বেরিয়ে টেকার ধরে বলবেন ঢাকমোড় যাব। ঢাকমোড়ে নেবে, ওখান থেকে হেঁটে খেয়া পার হয়ে তারপর চলে আসবেন এই গ্রামে ঘুরবেন। এখানে থাকার ব্যবস্থাও আছে, হালকা ফালকা খাওয়া দাওয়ার হোটেল আছে 2-1টা, আপনারা এইভাবে আসতে পারেন। আর এই এত রোদ, আমি আর কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো বাড়ি ফিরে সব বলবো আপনাদের। টাটা বাই। আছে যাব, প্যাসেঞ্জার নেই বলে নিচ্ছে না, প্যাসেঞ্জার খুব কম হয় তো। আর এই সেই জঙ্গল, এই দেখুন সেই ঘাট, এরম ঘাট, এরকম ছোটো কাঁকড়া, এই দেখুন ওই ঢুকে গেল, এই দেখুন গর্তের মধ্যে কত কাঁকড়া, ওই দেখুন দৌড়াচ্ছে, দেখেছেন, কাঁকড়াই দেখাতে পারলাম।
সুন্দর অরণ্য, এরই নাম হচ্ছে সুন্দরবনের গ্রাম। সুন্দরবনের গ্রাম। এই যে কি গাছ এগুলি জানি না, আমি চিনি না গাছ। তো আপনারা কেউ যদি চিনে থাকেন এই গাছগুলো একটু কমেন্ট করে জানাবেন। এখন জোয়ার মনে হচ্ছে, জোয়ার। আর আমরা যাবো ওপারটায়, ওপারে গিয়ে তারপর ওখান থেকে হেঁটে যেতে হবে 5 মিনিট, হেঁটে গিয়ে টেকার ধরে যাব জয়নগর স্টেশন। একদিনে সকালবেলায় ভোর 5টায় বেরিয়ে এখন 2:30 বাজে, আপাতত উঠে গেছি। এবার যাবো আমার গন্তব্য স্টেশন জয়নগর। ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে নয়াদিকে ট্রেন ধরে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে আমার বাড়ি।